আসসালামু আলাইকুম। আপনারা ইতোমধ্যে আইবিএমবি ভর্তির জন্য লং কোর্সের ব্যাপারে জানেন, যেটা খুব দীর্ঘমেয়াদী একটা কোর্স নয়। এক লাইনে যদি এই কোর্সটা সম্পর্কে বলি, সেটা হচ্ছে আইবিএমবিএ ভর্তির জন্য আপনি যে একটা মাত্র কোর্সে সবগুলো সাবজেক্ট সম্পর্কে বেসিক থেকে অ্যাডভান্স প্রিপারেশন নিতে চান, সেটাই হচ্ছে লং কোর্স। তো এই জিনিসটা অলরেডি আপনারা গত বছর যারা চান্স পেয়েছে, প্লাস এই বছর যারা জানুয়ারি মাস থেকে লং কোর্স শুরু করেছে তাদের কাছ থেকে, প্লাস গ্রুপে কোর্সের বিভিন্ন ডিটেলস দেখে এবং কিছু ক্লাস অ্যাভেলেবেল আছে ইউটিউব চ্যানেলেও, কিছু বলতে অনেক ক্লাস, এগুলো দেখে আপনারা সবাই এই ব্যাপারে অলরেডি মোটামুটি জানেন। সো আপনাদের অনেক জনের ইন্টারেস্ট ছিল যে হ্যাঁ, আমরা তো যারা ওই সময় জয়েন করতে পারি না, আমরা এখন জয়েন করতে চাচ্ছি, বাট তাদেরকে আসলে অ্যাকোমোডেট করা সম্ভব হচ্ছিল না, বিকজ কোর্সটা অলরেডি 1 মাস হয়ে গিয়েছে। এই কারণে আপনারা যারা নতুন করে জয়েন করতে চাচ্ছেন, প্লাস অনেকের পরীক্ষা চলছিল জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, যারা আসলে এই সময়টা জয়েন করতে পারছিলেন না ডিসেম্বর জানুয়ারি মাসে, তারা অনুরোধ করেছিলেন যে ভাই পরবর্তী কোর্সটা কখন আসবে। তো এই জন্যই আপনাদেরকে আসলে আর্লি জানানো, এবং যারা এখন থেকে ভর্তি হয়ে থাকতে চাচ্ছেন, ভর্তি হতে চাচ্ছেন, তাদের জন্য কোর্সটা জাস্ট মার্চের 1 তারিখ থেকে শুরু করে দিব। তো এই কোর্সটার ব্যাপারে, যে মার্চের 1 তারিখ থেকে শুরু করার ব্যাপারে বিস্তারিত জানানোর উদ্দেশ্যে এই সেশন। খুব দ্রুত আমরা দেখে নেব 1 মার্চ থেকে শুরু হয়ে যাওয়া কোর্সের বিস্তারিত। 7 মাস ব্যাপী ডিউরেশন থাকবে এই কোর্সটার একই রকম ভাবে। সুতরাং মার্চ থেকে যদি শুরু হয়, কোর্সটা চলবে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর। সেপ্টেম্বরের 30 তারিখে এই কোর্সটা শেষ হয়ে যাবে। ঠিক আছে। তো আপনাদের অনেকের প্রশ্ন থাকে, ভাইয়া পরীক্ষা তো তখন অনেকদিন বাকি থাকবে, তখন কি করব? হ্যাঁ, জগতের সকল জায়গায় মানুষ যেভাবে প্রিপারেশন নিচ্ছে সেভাবেই করবেন। ডেফিনেটলি কোর্স আপনার সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর, কোর্স শেষ মানে আপনার সিলেবাস শেষ এবং আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ। আপনার এরপর কাজ কি? পরীক্ষা 1 বছর পরেও হইতে পারে। আগামী বছর কোনো কারণে দুর্ভিক্ষ দেখা গেল, দেশে পরীক্ষা হয় না, তখন আপনি কি করবেন? আপনি কি করবেন সেই জিনিসগুলো কোর্স শেষ করার সময় আপনাকে দিয়ে দিব। কি প্র্যাকটিস করতে হবে, কিভাবে মডেল টেস্ট করতে হবে, কি করতে হবে, সবকিছু আপনাকে বুঝাই দিব। ঠিক আছে? ব্যাপারটা তো এমন না যে আপনি এখানে শুধু পড়াশোনা করতে আসছেন, আপনি চান্স পাইতে আসছেন। চান্স পাওয়াটা আপনার টার্গেট থাকবে। সো এটা আমারও মাথায় থাকবে, আপনাদেরও মাথায় থাকবে। আমরা কিন্তু কোর্সের ডিউরেশন অনুযায়ী কোর্স শেষ হয়ে যাবে, মানে আপনার সিলেবাস শেষ হয়ে যাবে, আপনার পড়াশোনা শেষ হয়ে যাবে। সো ইউ আর ready to participate in the exam. সো কোর্সের ডিউরেশন 7 মাস, মার্চ মাস থেকে শুরু হয়ে কোর্সটা 30শে সেপ্টেম্বর শেষ হয়ে যাবে। আশা করি এই জায়গাতে আপনি পুরোপুরি ক্লিয়ার। ওকে। কোর্সের রেজিস্ট্রেশন শুরু হবে আজ থেকে 28শে জানুয়ারি থেকে, এবং রেজিস্ট্রেশন করা যাবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। 10 ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্টার্ড মেম্বারদের আহ, অবস্থা দেখে আমরা ডিসাইড করবো যে আরো কয়েকদিন বাড়ানো যাবে কিনা। তবে কেউ যদি এরকম করে ইনবক্স করেন যে ভাই আমি তো কয়েকদিন পরে ভর্তি হতে চাচ্ছি, সেই গ্যারান্টি আপনাকে দিতে পারছি না। কোর্স ফি বরাবরের মতোই 10,000 টাকা, বাট যারা প্রথম 30 জন থাকবেন তাদের জন্য 8,500 টাকায় ভর্তি হতে পারবেন, এবং আপনারা অনেকে ইনস্টলমেন্টে ভর্তি হওয়ার জন্য রিকোয়েস্ট করে থাকেন, তাদের জন্য ইনস্টলমেন্টের সুযোগ থাকবে। তবে ইনস্টলমেন্টের ক্ষেত্রে 3 মাসে আপনাকে পেমেন্ট গুলো ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে বর্তমানে ভর্তি হওয়ার সময়তে 5,000 টাকা ফার্স্ট ইনস্টলমেন্ট। এরপরে আপনি যখন মার্চের ফার্স্ট ক্লাস শুরু করবেন, মার্চ মাসের ফার্স্ট উইকে 10 তারিখে, মার্চ মাসের 10 তারিখের মধ্যে আপনাকে 3,500 টাকা সেকেন্ড ইনস্টলমেন্টটা ক্লিয়ার করতে হবে, এবং এপ্রিল মাসে গিয়ে আপনাকে বাকি 1,500 টাকার ইনস্টলমেন্টটা ক্লিয়ার করতে হবে। যারা ইনস্টলমেন্টে ভর্তি হতে চান তারা এইভাবে করে ভর্তি হতে পারেন। এছাড়া কোর্স চলাকালীন সময় আমরা একটা প্র্যাকটিস বুক আমি ফলো করি, যেটা হচ্ছে গত বছর আপনারা দেখেছিলেন গ্রুপে প্র্যাকটিস বুকটার ব্যাপারে মানুষজনের অনেক উৎসাহ ছিল, যদি আমরা কোর্সের বাইরে কাউকে এটা দেওয়ার সুযোগ থাকে না, কারণ এই কোর্সের প্র্যাকটিস বুকের জিনিসগুলো আমি কোর্সের মধ্যেই সলভ করানো, এবার করানো হবে, করতে হবে আসলে প্র্যাকটিস গুলো। তো প্র্যাকটিস বুকটা নর্মালি হচ্ছে একটা মিনিমাম ফি দিয়ে হচ্ছে নিতে হয়, এটা কোর্সের পার্ট না আসলে। বাট প্রথম 15 জন যারা থাকবেন তাদের জন্য এই প্র্যাকটিস বুকটা সৌজন্য হিসেবে দেওয়ার চেষ্টা করব, উৎসাহিত করার জন্য। আসলে ফ্রি বলবো না, আপনাদেরকে উৎসাহিত করার জন্য, ইন্সপায়ার করার জন্য আপনাদেরকে প্রথম 15 জন যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে প্র্যাকটিস বুক, কোর্স শুরু হওয়ার পর এটা আপনি পাবেন, রেজিস্ট্রেশন করার পর না, মার্চের ক্লাস যখন শুরু হবে তখন আপনাকে এটা কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, খুব দ্রুত কিছু প্রশ্নোত্তর কভার করার চেষ্টা করব। ক্লাস কখন হয়, কিভাবে হয়, পুরো কোর্সটাই আসলে অনলাইন, এবং ক্লাস হবে জুমের মাধ্যমে। সাধারণত 7, 9:30টায় ক্লাস শুরু হয়। কি কি বারে হয় এই জিনিসটা ফিক্স না, প্রত্যেক 15 দিনের রুটিন আমি দিয়ে দিব, কারণ সিচুয়েশন অনুযায়ী আমাকে দেখা যায় একই টপিকে কখনো একটা ক্লাসে শেষ করা যায় না, তখন সেই অনুযায়ী ক্লাস একটু কম বেশি করতে হয়। আর একটা ব্যাপার হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আপনাদের অন্যান্য অনেক পরীক্ষা থাকে, অনেক কিছুর সাথে অ্যাডজাস্ট করে নিতে হয়। আমি প্রত্যেক 15 দিনে রুটিনটা ভাবে করে ক্লাসে দিয়ে দিই। এই জিনিসটা আপনারা আরো ডিটেলস জানতে পারবেন একটু পরে, কিভাবে ভর্তি হবে, কিভাবে পেমেন্ট করব।
এই ভিডিও ডেসক্রিপশনে আপনাকে পেমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে, ডিটেলস পেমেন্ট, যারা এককালীন পেমেন্ট করবেন, যারা ইনস্টলমেন্টে পেমেন্ট করবেন, এই কোর্সের ডেসক্রিপশন দেখে আপনি সেখানে অনলাইন, পুরোপুরি অনলাইন, এখানে কোনো আপনাকে পার্সোনালি বিকাশ বন্য কোনো কিছু করার কোনো সিস্টেম নেই। আপনি পুরোপুরি অনলাইনে সেই লিঙ্কে যাবেন, নিজের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ফুল নেম দিবেন। নামটা অবশ্যই আপনার এনআইডি এর সাথে মিল থাকতে হবে, এনআইডি কার্ডে যে নাম আছে অবশ্যই সেই নাম হতে হবে। এরপরে আপনি অনলাইনে যে কোনো ভাবে পেমেন্ট করতে পারবেন, তবে নগদে পারবেন না, বিকাশ এবং রকেট এই জিনিসগুলো থেকে পেমেন্ট করতে হবে, অথবা আপনি যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন যদি সেই কার্ড দিয়ে আপনি অনলাইনে কেনাকাটা করে থাকেন। ঠিক আছে? আচ্ছা, আপনার পরীক্ষা চলবে বা থাকবে, আপনি ভর্তি হতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি এই কোর্সটায় কারা ভর্তি হবেন এটা একটু পরে ডিটেইলসে দেখবেন, যেখানে লং কোর্সের ডেসক্রিপশন দেওয়া থাকে। বাট আপনার এই আগামী 1 মাস 1.5 মাস যদি পরীক্ষা থাকে, আপনি তো আপনার সুবিধা অনুযায়ী সবসময় ব্যাচ পাবেন না। আপনি যেই জায়গায় কোচিং করতে চান, আপনাকে আসলে রানিং কোনো ব্যাচের সাথে আপনাকে জয়েন করতে হবে। পরীক্ষার 15 দিন, 20 দিন, 1 মাস হয়তো আপনি গ্যাপ দিবেন। আবার এরপরে এসে রেকর্ডেড ক্লাস থেকে জিনিসগুলো কভার করে ফেলবেন। আমার সাথে যোগাযোগ করবেন, আমরা সেভাবে করেই কভার করে নিই। দ্যাটস দ্য চ্যালেঞ্জ। আপনি যদি অন্যদের থেকে একটু এগিয়ে থাকতে চান, সুতরাং আপনাকে সেই এগিয়ে থাকার মতো চ্যালেঞ্জটা তো নিতে হবে। আচ্ছা, আর আপনারা অনেকে আর্লি প্রিপারেশন নিতে চান, যারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে আছেন, ভাই আমি কি ভর্তি হতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন, কারণ এটা লং কোর্স। এটা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যারা চান যে একটা আর্লি প্রিপারেশন নিবেন, যারা মনে করেন যে আমি এখন থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখলে আমার জন্য ফিউচারে সুবিধা হবে, আমি এরপর আস্তে আস্তে করে নিজেকে আরো ইফিশিয়েন্ট করব, তাদের জন্য অবশ্যই লং কোর্স। তারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যারা আছেন, এরা যদি পড়াশোনার পাশাপাশি প্রিপারেশন নিতে চান, আপনি অবশ্যই জয়েন করতে পারেন। এবং এটা আপনাকে চাকরি বাকরির প্রস্তুতি যারা একটা আর্লি নিতে চান তাদের জন্য হবে। আমি চাকরির প্রস্তুতির জন্য এই কোর্স করতে চাই, আমি হয়তো আইবিএ ব্যাপারে পুরোপুরি ইন্টারেস্টেড না, আমি চাকরির প্রস্তুতির জন্য নিতে চাই। হ্যাঁ, এই কোর্সটা আপনাকে কোন কোন কাজে হেল্প করবে এটা একটু পরেই পাবেন। আমি আবার একটু বলতেছি, আইবিএ প্রিপারেশনের পাশাপাশি আইবিএ বেসড যে চাকরি বাকরিগুলো, যেগুলোর জন্য আইবিএ পরীক্ষা নিয়ে থাকে, ডেফিনেটলি এটাতে আপনার সবচেয়ে বেশি হেল্প হবে। পাশাপাশি আমরা ব্যাংক এবং অন্যান্য জিনিসগুলো যথেষ্ট গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো, যদি এগুলো সরাসরি কোনো ক্লাস হবে না, তবে আপনি যদি নিজে মনোযোগী থাকেন, এনাফ ক্লাস হবে যেগুলোতে আপনি পুরোপুরি পড়তে পারবেন। সো এটা আপনার কভার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই হচ্ছে একদম শর্টকাটে আপনাদের কিছু প্রশ্নের উত্তর। বাট এই প্রশ্নগুলোর বিস্তারিত আপনি পাবেন কোথায়, সেই জিনিসগুলো আমি এখন আলোচনা করে দিচ্ছি। আপনারা অবশ্যই যে কেউ রেজিস্ট্রেশন করার আগে এই জিনিসগুলো দেখে নিবেন। এখন আমি যেটা আপনাদেরকে বলে দিচ্ছি, স্ক্রিনে খেয়াল করুন, ভর্তি হবার আগে দেখে নিন এই জিনিসগুলো। প্রত্যেকটা জিনিস আপনি খুব মনোযোগ দিয়ে দেখে এরপর এই কোর্সে রেজিস্ট্রেশন করবেন। কি কি দেখতে হবে আমি বিস্তারিত দেখেছি। প্রথমেই কোর্সের বিস্তারিত বর্ণনা। লং কোর্সটা যেহেতু অলরেডি জানুয়ারি মাসে শুরু হয়েছে এবং গত বছর হয়েছিল, আপনারা লং কোর্সের বিস্তারিত বর্ণনাটা ইউটিউব থেকে দেখে নেবেন। কোর্সের A to Z সেখানে পাবেন। শুধুমাত্র একটা মাত্র জিনিস মিলবে না, সেটা কি? সেটা হচ্ছে কোর্সের টাইমিংটা। ওই কোর্সটা শুরু হয়েছিল ডিসেম্বর মাসে, চলবে জুনের 30 তারিখ পর্যন্ত, কিন্তু আপনাদের কোর্সটা শুরু হবে মার্চের 1 তারিখে, চলবে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। শুধু এতটুকুই পার্থক্য, বাকি সবকিছু পুরো কোর্সে সেম। কোর্স কন্টেন্ট থেকে শুরু করে পড়াশোনা এবং অন্যান্য সবকিছুই সেম এবং সিমিলার থাকবে। একটু 19-20 থাকবে, হয়তো কোনোটা ওখানে ক্লাস আছে এখানে ক্লাস একটু ডিফারেন্স থাকবে, অলমোস্ট কোর্স কন্টেন্ট, কারিকুলাম সবকিছু সেম। সুতরাং ওই কোর্সের বিস্তারিত বর্ণনাটি ইউটিউবে থাকবে, সেটা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। চলেন আমি একটু দেখিয়ে দিচ্ছি, এবং কোর্সের ডেসক্রিপশনের বর্ণনাটা এই ভিডিও ডেসক্রিপশনে আপনি পাবেন, লিঙ্কটা পাবেন। ঠিক আছে, ওই কোর্সের বিস্তারিত বর্ণনার যে লিঙ্ক, সেটা আপনি এই ভিডিওর, এখন যে ভিডিও আপনি দেখছেন এটা ডেসক্রিপশনে পাবেন। ওকে, চলুন আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা ইউটিউব চ্যানেলে গেলে এই ভিডিওটার নামটা খেয়াল করুন, সেটা হচ্ছে নিচের দিকে খেয়াল করুন, আমি এখন স্ক্রিনে মার্ক করে দিচ্ছি, আইবি এমবিএ প্রিপারেশন লং কোর্স 2025 এই কোর্সটার বিস্তারিত বর্ণনা। এটা অবশ্যই আপনার এই পুরো ভিডিওটা দেখে নেবেন। কোর্স রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই কোর্সের ডেসক্রিপশনটা দেখবেন, এবং ইউটিউব চ্যানেলের নাম অলরেডি হয়তো আপনারা এখানে সবাই জানেন, লার্ন উইথ এম। এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সো আপনি ডিটেলস যে কোনো কিছু দেখতে পাবেন। আপনার যখন যে কোনো নতুন ভিডিও আসলে, যে কোনো কিছু আসলে আপনার জন্য সেখানে সাথে সাথে নোটিফিকেশন পাবেন, আপনার জন্য ফলো করা সহজ হবে। সুতরাং এই ভিডিওটা, এটা দেখেন 52 মিনিটের একটা ভিডিও, কোর্সের ডিটেলস ডেসক্রিপশন আপনি অবশ্যই মন দিয়ে একটু দেখে নেবেন। ঠিক আছে, এবং এটা কিন্তু আবারও বলতেছি, এখানে আপনি কোর্সের কন্টেন্ট, কোর্সের কারিকুলাম, কোর্সের টাইমিং, কোর্সের রুলস এন্ড রেগুলেশন, এই সব জিনিসগুলো এখানে দেখবেন। শুধুমাত্র আপনার তো মিলবে না এখানে টাইমিং এবং মিনিমাল কিছু জিনিস, যেটা আমি এই ভিডিওতে বলে দিয়েছি। সেই জিনিসগুলো যেগুলো ডিফারেন্স আছে, সেই জিনিসগুলো আমি আপনাদের অলরেডি এখানে বলে দিয়েছি। সুতরাং আপনি এই পুরো ভিডিওটা দেখে কোর্সের কন্টেন্ট, কারিকুলাম, রুলস এন্ড রেগুলেশন এই জিনিসগুলো সম্পর্কে অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন। ওকে, ওকে, এরপরে 2 নাম্বারটা খেয়াল করেন। আপনি দেখবেন জানুয়ারি 2025 সেশনে, মানে ঠিক 1 মাস আগে বা 2 মাস আগে, আপনাদের আগে এবছরের প্রথম যে লং কোর্সটা শুরু হয়েছিল, সেই সেশনের ওরিয়েন্টেশন ক্লাস, এই ওরিয়েন্টেশন ক্লাসের লিঙ্কটাও আপনি এই ভিডিও ডেসক্রিপশনে পাবেন। কেন আপনি ওরিয়েন্টেশন ক্লাসটা দেখবেন? কারণ তাহলে আপনি ডিটেলস কোর্সটা সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবেন। কোর্স আমরা কিভাবে কি ফলো করব, কিভাবে করে ক্লাস হবে, পড়াশোনা, আপনার অধিকাংশ জিনিস আপনি জানতে পারবেন। তো এই ওরিয়েন্টেশন ক্লাসটা আগের থেকে দেখে নিন। আপনার ওরিয়েন্টেশন ক্লাস আপনার কোর্সের মতো করে মার্চ মাসে হবে, কিন্তু তার আগে আপনি এই ব্যাচে যারা ক্লাস শুরু করেছিলেন তাদের ওরিয়েন্টেশন ক্লাসটা দেখে নিলে আপনার জন্য বোঝাটা খুবই সহজ হবে, ডিসাইড করাটা সহজ হবে যে আপনি এই কোর্সে জয়েন করবেন
নাকি করবেন না, এই কোর্সটা আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হবে, কতটুকু আপনার জন্য লাভজনক হবে, এবং এই কোর্সে জয়েন করার ব্যাপারে আপনার ডিসিশন নেওয়ার জন্য যেই সেই ব্যাপারগুলো আপনার জানা দরকার, সেই সব কিছু আপনি ওরিয়েন্টেশন ক্লাস এবং কোর্সের বিস্তারিত বর্ণনা এই দুটো জিনিস দেখলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। চলুন ওই ভিডিওটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, লিঙ্কটা পাবেন এই ভিডিও ডিসক্রিপশনে। ভিডিওটার নামটা খেয়াল করুন নিচের দিকে, আইবিএ এমবিএ লং কোর্স জানুয়ারি 2025 ওরিয়েন্টেশন ক্লাস। তো এই ওরিয়েন্টেশন ক্লাসটা 1 ঘন্টা 22 মিনিটের একটা ক্লাস। আপনারা একটু সময় নিয়ে ক্লাসটা মনোযোগ দিয়ে করে ফেলবেন। আপনার এই কোর্স সম্পর্কে যত প্রশ্ন থাকতে পারে তার অধিকাংশ প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন, এবং আশা করি এই পুরো ক্লাসটা আপনার আইবিএ প্রস্তুতি সম্পর্কে আপনাকে যথেষ্ট ইনফরমেশন দিতে হেল্প করবে, যথেষ্ট যথেষ্ট ইনফরমেশন দিতে হেল্প করবে, এবং আপনার আসলে আইবিএ সম্পর্কে যেই যে জায়গাগুলোতে কনফিউশন থাকে সেই জিনিসগুলো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনি এই কোর্সে রেজিস্ট্রেশন করেন কিংবা না করেন, এই কোর্সের ডিটেলস ডেসক্রিপশন এবং এই ওরিয়েন্টেশন ক্লাস দুটো অবশ্যই অবশ্যই করে নিতে পারেন। এবার স্ক্রিনে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা প্লেলিস্ট। প্লেলিস্ট মানে এখানে 4টা ছোট ছোট ভিডিও আছে, এক একটা ভিডিও 9 মিনিট 10 মিনিট এরকম করে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এটার পুরো প্লেলিস্টটার নাম দেখেন আইবিএমবি অ্যাডমিশন কোর্স ডেসক্রিপশন। এখানে আপনারা প্রত্যেকটা সাবজেক্টে আমরা আলাদা আলাদা করে কোন কোন জিনিসগুলো পড়তে হয় আপনারা অনেকেই জানতে চান যে ভাইয়া বুক লিস্ট বা কি কি পড়তে হয়, এই ব্যাপারগুলোতে আমরা একটু জানতে চাই। সেখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা করে ডিসকাস করেছি যে আমি আমার একটা কোর্সে কোন কোন জিনিসগুলোতে ফোকাস করি, কোন কোন কন্টেন্টে ফোকাস করি, কোন কোন জিনিসগুলো পড়ানো হয়, কোন কোন জিনিসগুলো কভার করা হয়। সো এই প্লেলিস্টের লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যারা নিজেরাও বাসায় প্রিপারেশন নিতে চান কিংবা এই কোর্সটার ব্যাপারে আরো ডিটেলস জানতে চান যে আসলে প্রত্যেকটা সাবজেক্টে আমরা কি কি জিনিস কভার করব, সেই প্রত্যেকটা জিনিস সম্পর্কে এখানে আরো বিস্তারিত আরো ইন ডেপথ জানতে পারবেন। একদম স্ক্রিনে প্রত্যেকটা জিনিসের ডিটেলস দেখানো আছে, কি কি বই ফলো করা হবে, কোন কোন জিনিসগুলো করানো হবে, কিভাবে প্র্যাকটিস করা হবে, কেমন পরীক্ষা হবে, এ টু জেড এখানে জানতে পারবেন। এই কয়েকটা ভিডিও বা এই কয়েকটা ক্লাস করার মাঝখানে আপনার কাজ হচ্ছে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আপনি কোর্সে এনরোল করেন বা না করেন এই পড়াশোনা রিলেটেড যেই জিনিসগুলো আমি রেগুলার ইউটিউব চ্যানেলেও শেয়ার করে থাকি অ্যাটলিস্ট সেই জিনিসগুলো যেন আপনাকে রিচ করতে পারে, আপনি সহজেই নোটিফিকেশন পাবেন। সুতরাং আপনি এই ভিডিওগুলো দেখার পাশাপাশি আপনার কাজ হচ্ছে আপনি সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এতটুকু পর্যন্ত জানার পরে যদি আপনার মনে হয় আসলে গত বছর যারা ক্লাস করেছিল, গত বছর যারা লং কোর্সে ছিল বা বিভিন্ন কোর্সে ছিল, তাদের আসলে গত বছরের প্রস্তুতির অভিজ্ঞতা কেমন ছিল, সেই জিনিসটুকু জানার জন্য আপনি যেটা করবেন, আপনারা ফেসবুক গ্রুপে যাবেন আইবিএমবিএ প্রিপারেশন ফর বিগিনার্স। এই গ্রুপে যাওয়ার পরে আপনি অন্তত 10 থেকে 15 মিনিট সময় একটু গ্রুপে ব্যয় করবেন, বিকজ আবারও বলতেছি কোর্সে জয়েন করার আগে অবশ্যই আপনার জানা উচিত এই কোর্সটা আপনার জন্য কতটুকু এফিসিয়েন্ট হবে বা আদৌ এফিসিয়েন্ট হবে কিনা, কিংবা যারা আগে কোর্স করেছিল তাদের জন্য আসলে অভিজ্ঞতাটা কেমন ছিল। গত বছর যারা চান্স পেয়েছিল তাদের অভিজ্ঞতা যেমন দেখবেন, গত বছর যারা শুধু কোর্সে ছিল অনেকে চান্স পায় নাই তাদের অভিজ্ঞতা আপনি দেখবেন। ঠিক আছে, কারণ আমি সবসময় একটা কথা বলে থাকি, এই কোর্স সবাই জগতে সবাই চান্স পাবে ব্যাপারটা এমন না, সবাই একবারে চান্স পেয়ে যাবে ব্যাপারটা এমনও না। তবে ওভারঅল সবার এক্সপেরিয়েন্স কেমন ছিল এই জিনিসগুলো আপনার অবশ্যই জানতে হবে। আপনি যে পরিশ্রম করবেন আপনার জন্য এই গাইডেন্সটা কতটুকু ইফেক্টিভ হবে সেই জিনিসগুলো দেখার জন্য আপনার কাজ হচ্ছে আপনারা গ্রুপে যাবেন। এটা স্পেশালি ধরেন জানুয়ারি মাস বা ডিসেম্বরে যখন রেজাল্ট দিল ডিসেম্বরের 30 তারিখে, তারপর থেকে যারা যারা গ্রুপে পোস্ট দিচ্ছে অনেকেই গ্রুপে পোস্ট দিয়ে তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করেছে, আপনি অবশ্যই এই লেখাগুলো পড়বেন। আমি আপনাদেরকে লেখাগুলো পড়তে এই জন্য বলি আপনার ইন্সপায়ার হওয়ার জন্য আপনি পড়বেন, তাদের চ্যালেঞ্জগুলো কেমন ছিল এই লেখাগুলো অবশ্যই পড়বেন। আমি অলরেডি স্ক্রিনে একটু দেখাচ্ছি, বাট আপনারা গ্রুপে গিয়ে স্ক্রল করলে একটু সময় দিবেন, স্ক্রল করে লেখাগুলো পড়বেন। মানুষজন তাদের প্রিপারেশনের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছে, এই এক্সপিরিয়েন্স গুলো আপনার জন্য ভয়ঙ্কর একটা অ্যাসেট। এটা আপনার জন্য একটা বিশাল জানার জিনিস যে তারা যখন পরিশ্রম করেছিল, তারা যখন পড়াশোনা করেছিল তাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। লেখাগুলো আপনারা একটা জিনিস বলে আপনারা একটা কাজ করতে পারেন, এই লেখাগুলো যদি ইংলিশে লেখা পড়ার পাশাপাশি আপনারা এই লেখাগুলো নিয়ে চ্যাট জিপিটিতে দিবেন, এগুলো ট্রান্সলেট করে, যে ট্রান্সলেট ইন্টু বাংলা। চ্যাট জিপিটিতে ট্রান্সলেট করে বলতে ও আসলে আপনার আবিধানিক ট্রান্সলেশন করবে না, ও আপনাকে একটা ইমোশনাল ট্রান্সলেশন দিবে যেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত। তখন আপনি বাংলায় পড়লে আপনি আরো ভালো ক্যাচ করতে পারবেন। ঠিক আছে, এই লেখাগুলো পড়বেন, কপি করে নিয়ে চ্যাট জিপিটিতে দেন, বা ইংলিশেও পড়ে ফেলেন, কোনো সমস্যা নেই, লেখাগুলো পড়বেন। ঠিক আছে। হায়দারের ছবিটা কই, বেচারা ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে রাখছে নাকি। হায়দারের ছবিটা খুবই সুন্দর ছিল, এটা খুবই এনকারেজিং একটা ফটো ছিল। এনিওয়েজ এই লেখাটা পড়বেন। এই চাকরি করে সে চাকরি করার পাশাপাশি প্রিপারেশন নিচ্ছে হায়দার, মানে সাকিব বললেও তো সবাই ভালোভাবে চিনবেন। সে আসলে খুবই খুবই ডেডিকেটেড একটা মানুষ। এনিওয়েজ পাশাপাশি এই যে মিরাজের পোস্টটা পড়বেন, সেও চাকরি করার পাশাপাশি প্রিপারেশন নিয়েছিল। এই লেখাগুলো পড়বেন, লেখাগুলো আপনাদের জন্য অ্যাটলিস্ট কোর্সগুলো বুঝতে আপনাদেরকে হেল্প করবে। কোর্সের কন্টেন্টটা যে এতটা ইজি হবে না, মানে আপনাকে যে আসলে পরিশ্রম করতে হবে, ডেডিকেটেড থাকতে হবে। আলামিনের লেখাটাও পড়বেন, মানে আপনাকে যে আসলে প্রচন্ড রকম ডেডিকেটেড থাকতে হবে এই জিনিসটা আপনি ক্লিয়ার করতে পারবেন যে আসলে এখানে কঠিন কিছু না, জিনিসটা হচ্ছে আপনার পরিশ্রমে। ঠিক আছে, যে ওয়ার্ডস এর লেখাটা অবশ্যই অবশ্যই পড়বেন, সবাই ওয়ার্ডস এর লেখাটা অবশ্যই পড়বেন। মানে একটা মানুষ
কি পরিমাণ ডেডিকেটেড প্রিপারেশন নিতে পারে সেটা একটা আমাদের এক্সাম্পল হচ্ছে ওয়ার্সি, যে ঢাকা কলেজ থেকে চান্স পেয়েছে, ঠিক আছে, এবং সে আসলে কতটা ডেডিকেটেড পড়াশোনা করছে আপনারা এই লেখাটা পড়লে বুঝতে পারবেন। এই জিনিসগুলো আপনার আসলে জানা দরকার। একই রকম যাদের কথা বলছিলাম যে চান্স পায় নাই, রনির কথা, সে চান্স পায় না, সে আইবিতে চান্স পায় না, এবার তার এই লেখাটা পড়বেন, লেখাটা পড়লে বুঝতে পারবেন যে আসলে ইটস নট অ্যাবাউট আইবি অনলি, ঠিক আছে। এই কথাগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আপনার জানা ইম্পর্টেন্ট কোর্সে জয়েন করার আগে। চৈত্রের লেখাটা পড়বেন, চৈত্রী কুয়েটে ছিল, তার আসলে পড়াশোনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, ঠিক আছে। এই লেখাগুলা খুব খুব ইম্পর্টেন্ট, যে পৃথুলের এই লেখাটা অবশ্যই অবশ্যই পড়বেন। তো এইগুলো দেখলে আপনার আপনার ইন্সপায়ারেশনের জন্য আপনার এই লেখাগুলো পড়া উচিত, ঠিক আছে। এবং গ্রুপে স্ক্রল করবেন এবং সর্বশেষ আরো একটা লেখা পাবেন, আমি ঠিক মনে করতে পারছি না এটাই শেষ কিনা, ঠিক আছে। লাবণ্য, তার পুরো নাম হচ্ছে দেওয়ান আমিনুন নাহার, এই লেখাটা পড়বেন, মানে সো ইন্সপায়ারিং। আপনারা, আমি আশা করি আপনাদেরকে কোনো একটা ক্লাসে এদের সবার সাথে আমি হচ্ছে কথা বলার সুযোগ করে দিব। সো এই জিনিসগুলো আপনাদের জন্য খুবই এনকারেজিং হবে, এবং তাদের প্রিপারেশন টাইমটা এই কোর্সে কতটা হার্ড ছিল এবং তাদেরকে কতটা প্রেশারের মধ্য দিয়ে নিয়ে গেছি, বা তাদেরকে কতটা আসলে কি বলা যেতে পারে, গোছানো অবশ্যই ছিল, আদারওয়াইজ তাদের জন্য, এতগুলো মানুষের জন্য চান্স পাওয়াটা এত ইজি হইতো না। বাট দ্য থিং ইজ, আসলে এই প্রিপারেশনটা তাদের চ্যালেঞ্জগুলো কি কি ছিল, সেই চ্যালেঞ্জগুলো তারা কিভাবে ওভারকাম করছে, এই জিনিসগুলো আপনার জন্য জানা খুব জরুরি, ঠিক আছে। এই জিনিসগুলো আপনি জেনে কোর্সে জয়েন করবেন। কদিন পরে পড়াশোনার দেখা গেলো ভাই আমি তো এত প্রেশার নিতে পারতেছি না, না প্রেশারে কিছু নাই, আপনাকে শুধুমাত্র দুইটা জিনিস আমাকে দিতে হবে, এক ডেডিকেশন, দুই টাইম, আপনার আর কোনো কাজ নাই, বাকি সব কাজ আমার। আপনার একমাত্র কাজ হচ্ছে আপনি শুধুমাত্র আমাকে দুইটা জিনিস দিবেন, ডেডিকেশন বলতে, প্রেশার বলতে আমি এটাই মিন করতেছি যে সময় দেওয়ার প্রেশার নিতে হবে, আর আপনার ডেডিকেশন থাকতে হবে, ডেডিকেশনের প্রেশারটা নিতে হবে, যে ভাই আমি ডেডিকেটলি লেগে থাকবো, যা আছে কপালে আমি শেষ পর্যন্ত লেগে থাকবো, যা আছে কপালে, এই প্রেশারটুকু নেওয়ার মানসিকতা আপনার থাকতে হবে, নাথিং এলস, বাকি সব দায়িত্ব আমার। ওকে, এই জিনিসগুলো অবশ্যই আপনি ভর্তি হওয়ার আগে দেখে নিবেন। এই জিনিসগুলো যদি আপনি মোটামুটি জেনে ডিসাইড করে ফেলেন যে আপনি অ্যাডমিশন নিচ্ছেন, রেজিস্ট্রেশন করতেছেন, হয়তো অলরেডি যারা এই জিনিসগুলো দেখে ফেলছেন, যারা ডিসাইড করে ফেলছেন যে আপনি এনরোল করতে চান, করে ফেলেন। কিন্তু এই জিনিসগুলো দেখার পরে যারা ডিসাইড করতেছেন যে ভাই আমি এনরোল করব, তাদের কাছে হচ্ছে এখন এনরোল করে ফেলেন, এখনই এনরোল করে ফেলেন। এই ভিডিও ডিসক্রিপশনে এনরোলমেন্টের লিংক পাবেন। আমার সাথে কোনো ডিসকাশনে কিছু নাই, এই কোনো ইনবক্স করার কিছু নাই যে ভাই আমি কি করবো এটা সেটা, আপনি এগুলো দেখে নিজের মতো করে ডিসাইড করবেন, ইটস ইওর ডিসিশন। আপনি এনরোল করলে তারপরে আপনার দায়িত্ব আমার, ঠিক আছে, বাট আপনাকে ডিসাইড করতে হবে। এতক্ষণ মধ্যে সব আলোচনা করে দিয়েছি, ইউ ডিসাইড ইউর সেলফ। ওকে, যদি আপনি রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করার পরে আপনার একটা কাজ আছে, সেই কাজটা আমি বলে দিচ্ছি, দ্যাট ইজ কল্ড 7 days চ্যালেঞ্জ। আপনি রেজিস্ট্রেশন করার পরে, আপনি রেজিস্ট্রেশন করার পর থেকে পরের 7 দিন আপনার একটা ভয়ঙ্কর রকম চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। সো ইজি, ভয়ঙ্কর এই জন্য বলতেছি, মানে আপনার মধ্যে ভয়ঙ্কর একটা পরিবর্তন আসবে, চিন্তা ভাবনায়, যে এতদিন পর্যন্ত আপনি যেরকম ভাবছেন যে আপনি আইবি প্রিপারেশন পারবেন কি পারবেন না, আপনার টোটাল কনফিডেন্স লেভেলটাই বিল্ড আপ করে ফেলবে, যে আরে এটা তো আমি পারবো। কিভাবে ডেভেলপ করবে সেটা বলে দিচ্ছি। কনফিডেন্স ডেভেলপ করে হচ্ছে আপনি যখন দেখবেন আপনার হাতের কাছে সবকিছু গোছানো আছে, আপনার একমাত্র কাজ হচ্ছে টাইম দেওয়া, তখন অলরেডি আপনার মধ্যে কনফিডেন্স গ্রো করা শুরু করবে। তখন অলরেডি আপনি বুঝতে পারবেন যে না, ইটস ইজি, ইটস পসিবল, ইটস পসিবল, আপনি এটা বুঝতে পারবেন। এই যে এতগুলো মানুষের লেখা এই জন্য পড়তে বললাম, এক একজনের চ্যালেঞ্জ এক এক রকম ছিল। চ্যালেঞ্জ তোমার দেখবেন সবার চ্যালেঞ্জ কাভার করার ওয়ে একটাই ছিল, সেই ওইটা সবার লেখাগুলো পড়ে জেনে নিন। যদি আপনি এরপর রেজিস্ট্রেশন করে ফেলেন, রেজিস্ট্রেশন করার পরে আপনার কাজ হচ্ছে 7 days চ্যালেঞ্জ নামে আপনি একটা ভিডিও পাবেন, সেই লিঙ্কটাও এই ভিডিওর, এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, সেই 7 days চ্যালেঞ্জের ভিডিওটা দেখবেন। আমি স্ক্রিনে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আইবিএমবি প্রিপারেশন 7 days চ্যালেঞ্জ, এই ভিডিওটা দেখবেন। এটা খুবই ছোট একটা ভিডিও, মাত্র 30 মিনিটের মতো। এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা দেখলে আপনি ডিটেলস একটা আইডিয়া পাবেন যে 7 দিনে আপনাকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো কি, আমি এই ভিডিওটা ডেসক্রিপশনে, মানে এখন যে 7 days চ্যালেঞ্জের ভিডিওটা ডেসক্রিপশনে দেখেন বলা আছে, আগামী 7 দিনে নিচের লিঙ্কে যে 28টি ক্লাস নিজের মতো করে করে ফেলুন। এই 28টি ক্লাসের লিঙ্ক পাবেন এই যে স্ক্রিনে ক্লিক করেন, এখানে এই জায়গাতে ক্লিক করুন, এখানে দেখতে পাবেন, ঠিক আছে। এই যে আমি আরো একটু দেখিয়ে দিচ্ছি, এখানে যদি আপনি নাও ক্লিক করে নাও পান, তবুও এই যে 28টা ক্লাসের কথা বলা হচ্ছে, এই 28টা ক্লাসের লিঙ্ক আপনি কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 7 days চ্যালেঞ্জ, ওই ভিডিওটা দেখার পরে আপনি চলে আসবেন আমাদের ফেসবুক গ্রুপে, আইবিএমবিএ প্রিপারেশন ফর বিগিনার্স। এই গ্রুপে যখন চলে আসবেন, আপনি চলে যাবেন ফিচার্ড সেকশনে। আপনি যদি মোবাইল থেকেও যান, সেখানে দেখবেন ফিচার্ড নামে একটা সেকশন আছে। আপনি যখন এই ফিচার্ড সেকশনে চলে আসবেন, সেখানে দেখবেন একটা পোস্ট আছে, আমাকে ইনবক্স করার আগে এগুলো দেখুন, ঠিক আছে। এই জিনিসটা খুব খুব মন দিয়ে এখানে দেখবেন। এই যে দেখেন, এখানে লিঙ্ক দেওয়া আছে, 6 জানুয়ারিতে আমার ওয়ালে একটা পোস্ট দিয়েছিল। আর একটা জিনিস, আপনারা চাইলে আমাকে ফলো করে রাখতে পারেন। সো এই ধরনের যে পোস্টগুলো ফেসবুকে যদি ফলো করে রাখেন, পোস্টগুলো হওয়া মাত্র আপনি নোটিফিকেশন পাবেন। এই পোস্টে দেখেন, আপনাদেরকে উদ্দেশ্য করেই পোস্টটা দেয়া, আপনাদের উদ্দেশ্যে এই জিনিসগুলো অ্যারেঞ্জ করে দেয়া। দেখেন, আপনি এখানে বিগিনার হিসেবে আপনার প্রয়োজনীয় কথাগুলো বিবেচনা করি পোস্টগুলো দেয়া আছে। এখানে প্রত্যেকটা লিঙ্ক আপনি যাবেন, আপনার যা যা জানা দরকার আইবিএ সম্পর্কিত। আপনি, আবারও বলতেছি, আপনি কোর্সে জয়েন করবেন কি দেখে, আপনি কোর্সে জয়েন করবেন কোর্সের কন্টেন্ট দেখে, কতটা গোছানো হয় আপনি শুধুমাত্র এই 7 দিনের কাজগুলো করলেই বুঝতে পারবেন, ঠিক আছে। দেখেন কিভাবে শুরু করবেন।
কোন কোন সাবজেক্টের জন্য কি কি বই পড়তে হবে, A to Z আপনার যা যা জানা দরকার, A to Z দেখেন 2024 সালে যারা চান্স পেয়েছিল তারা কিভাবে প্রস্তুতি নিয়েছিল, A to Z সবকিছু এখানে আলোচনা করা আছে। এই জিনিসগুলো আপনি রেজিস্ট্রেশন করার পরপরই করে ফেলবেন। ইনফ্যাক্ট আপনি যদি রেজিস্ট্রেশন নাও করেন এই কোর্সে, তাও এই জিনিসগুলো করে ফেলেন। এই জিনিসগুলো করে ফেললে আপনি A to Z সব জেনে যাবেন, সবকিছু, প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে জেনে যাবেন। ইভেন ইনফ্যাক্ট আরেকটা জিনিস দেখেন, এখানেও শেষ দিকে এসে আমি বলেছিলাম যে লং কোর্সে যে যা পড়াবো সেগুলোর স্পেসিফিক ধারণা, যে এই জিনিসগুলো আপনাদেরকে দেখতে বলেছিলাম লং কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসের লিঙ্কটা আপনারা এখানেও পাবেন। এই ক্লাসগুলো যখন করবেন তখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনারা পাবেন, সেটা হচ্ছে দেখেন 2024 সালে যারা চান্স পেয়েছিল, এটা আমাদের ব্যাচে যারা চান্স পেয়েছিল তাদের অভিজ্ঞতা কেমন ছিল। আর একটা জিনিস দেখেন 2024 সালে যারা পরীক্ষা দিয়েছে, মানে এই যে এতক্ষণ যারা দেখলেন না যারা চান্স পেয়েছিল এবছর, 2024 সাল মানে এই যে গত বছর মানে এই যে 30শে নভেম্বর যারা পরীক্ষা দিয়েছিল, দেখেন 2024 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রস্তুতির অভিজ্ঞতা কেমন ছিল। এই ভিডিওটা আমি আপনাদেরকে যদি স্ক্রিনে দেখাই, সেটা হচ্ছে দেখেন এটা কিন্তু তাদের রেজাল্টের আগেই দেয়া। এই যে ডিসকাশনটা, এটা পরীক্ষা ছিল 30শে নভেম্বর এবং দেখেন এই ভিডিওটার ডেট হচ্ছে আমাদের এখানে স্ক্রিনে যদি আপনারা একটু দেখেন 1 ডিসেম্বর। 30শে নভেম্বরের একদিন পরে আমরা এই জিনিসগুলো একটা সেশন করেছিলাম। দেখেন বলাই ছিল 2025 সালে আপনারা যারা পরীক্ষা দিতে চান তাদের জন্য, যে বছর 2024 সালের ক্যান্ডিডেটদের পরীক্ষার অভিজ্ঞতা, তাদের ঠিক পরীক্ষার পর দিন এই জিনিসগুলো শেয়ার করেছিল যে তাদের আসলে পরীক্ষার অভিজ্ঞতা কেমন ছিল। সো এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন হবে। সো আপনারা যারা এই ক্লাসগুলো অবশ্যই করে ফেলবেন, এবং এটা হচ্ছে 7 days চ্যালেঞ্জ নামে, আপনি যেই ভিডিওটা দেখবেন তারপরে করবেন, ওটার লিঙ্ক ওটার ডেসক্রিপশনে এই লিঙ্কটা পাবেন। স্টিল এটা ফেসবুক গ্রুপে ফিচার্ড পোস্টে পাবেন, দেখেন এই যে ফিচার্ড পোস্টে পাবেন। ওকে, এবারে এই সব কিছু দেখে আপনি যদি নিশ্চিত হন যে আপনি এই কোর্সটা এনরোল করতে চান, আপনি এই কোর্সের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, আপনি আইবি এর ব্যাপারে সিরিয়াস এবং এই কোর্সটা আপনার কাজে লাগবে, অনলি দেন আপনি রেজিস্ট্রেশন করবেন। আবারও বলতেছি ভাইয়া, কোর্সে একবার রেজিস্ট্রেশন করার পরে দিস কোর্স এনি পেমেন্ট ইজ নন রিফান্ডেবল, এটা দুনিয়া সব জায়গায়, ঠিক আছে। এখানে আপনি কদিন পরে আপনার মনে হলো ভাই আমি পার্সোনালি কন্টিনিউ করতে পারতেছি না, দের ইজ নো স্কোপ অফ রিফান্ড। সো আপনার ডেডিকেশন থাকতে হবে। আমি চাই না আপনি হেজিটেশন নিয়ে কোনো কোর্সে জয়েন করেন, বি কেয়ারফুল অ্যাবাউট দিস, ঠিক আছে। আপনার একমাত্র যদি আপনি সিরিয়াস হন যে হ্যাঁ আমি আইবিএ তে চান্স পাইতে চাই, আমি এই রিলেটেড প্রিপারেশন নিতে চাই, ইটস নট অ্যাবাউট আইবি অনলি। আবারও বলতেছি যে আমার ম্যাথের প্রিপারেশন ভালো না, ম্যাথে বস হইতে চাই, আমার ইংলিশের প্রিপারেশন ভালো না, আমি ইংলিশে বস হইতে চাই, আমি ফিউচারে আইএলটিএস দিতে চাই, তো আমার ইংলিশটা একসাথে শিখে ফেলা দরকার, আমি ফিউচারে জিআরই দিতে চাই, ওকে আমি এখন অমুক একটা ইনস্টিটিউশনে পড়তেছি, আমি এর থেকে বেটার ইনস্টিটিউশনে যাইতে চাই, এই জিনিসগুলো আমার দরকার। অনলি আপনার মধ্যে যদি এই এনথুজিয়াজম থাকে তখনই শুধুমাত্র আপনি এই কোর্সে জয়েন করবেন, কোনো ধরনের কোনো হেজিটেশনে এই কোর্সে জয়েন করবেন না। আবারও বলতেছি ভাই আমি তো নিশ্চিত না বিসিএস দিব না কি করবো, আপনি আগে ডিসাইড করেন তারপর চিন্তা করেন। বাট ওয়ান্স ইউ ডিসাইডেড গেট অ্যাডমিটেড নাও, আপনি যদি ডিসাইড করে ফেলেন ভাই আমার এইটা আমার লাগবেই, আই ওয়ান্ট টু ডু দ্যাট, অনলি দেন ইউ এনরোল, ঠিক আছে। এবং আপনি এনরোল করা মাত্র, আবারও বলতেছি এনি ফিজ নন রিফান্ডেবল। আপনি যদি এনরোল করেন দিস ওয়ান ওয়ে রেজিস্ট্রেশন, আপনি এনরোল করার পরে আপনাকে ডেডিকেশনটা, আপনি কোর্স কয়েকটা জিনিস হতে পারে, আপনি রেগুলার না, ঠিক আছে, আপনি প্রচন্ড রকম হেয়ালি করতেছেন, আপনি একদমই ক্লাস করতেছেন না, আমার কিছু করার নেই, আপনি কোর্সের কোনো রুলস ব্রেক করতেছেন, কিছু করার নেই, ইউ মে মিস দ্য কোর্স, বাট এই কোর্সটা শুধুমাত্র তাদের জন্য যারা সিরিয়াস, যারা নিজের মধ্যে পরিবর্তন দেখতে চায়, যারা কিছু একটা করতে চায়, এই কোর্সটা শুধুমাত্র তাদের জন্য। আবারও বলতেছি এই কোর্সের টার্গেট পড়াশোনা করা শুধু না, এই কোর্সের টার্গেট বেটার রেজাল্ট আনা। এই কোর্সটাকে আমি সবসময় বলি ইফিসিয়েন্ট কোর্স। সুতরাং এই যে আপনাকে কয়টা জিনিস বললাম, কোর্সের বিস্তারিত বর্ণনা জানুয়ারি 25 সেশনে যারা জয়েন করছে অলরেডি তাদের ওরিয়েন্টেশন ক্লাসগুলো দেখবেন, গত বছর যারা চান্স পেয়েছে তাদের বিস্তারিত অভিজ্ঞতা দেখবেন, এবং 7 ডেজ চ্যালেঞ্জ, এগুলো করলেই আপনি বুঝতে পারবেন যে কোর্সটা পুরোপুরি ডিজাইন করা হয়েছে রেজাল্ট ওরিয়েন্টেড কোর্স, নট শেখার জন্য, এটা জ্ঞান অর্জনের জন্য কোর্স না, এটা কমপ্লিটলি রেজাল্ট ওরিয়েন্টেড কোর্স, যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, কনফিডেন্স গেইন করতে হবে, আমাকে রেজাল্ট অ্যাচিভ করতে হবে, এই উদ্দেশ্যে কোর্সটা জেনারেট করা। সো আপনি কোর্সে কনফার্ম হয়ে জয়েন করবেন যে আপনার এই ডেডিকেশনটা আপনি থাকবেন। আবারও বলতেছি আপনার কিচ্ছু পারার দরকার নাই, আপনি ক্লাস 5 6 10 পর্যন্ত পড়াশোনা করে আসছেন, এতটুকু হইলে হবে, বাট হোয়াট আই নিড ইউর ডেডিকেশন, হোয়াট আই নিড ইউর ডেডিকেশন। আবার আমি দুইটা জিনিস আপনাদেরকে বলে দিই, আপনার আমাকে দিতে হবে শুধুমাত্র শুধুমাত্র সময় এবং আপনার ডেডিকেশন এনথুজিয়াজম, এই কয়েকটা জিনিস, বাকি সব দায়িত্ব আমার। আমরা এখানে একদম বেসিক থেকে ক্লিয়ার করেই পড়বো, সুতরাং একদম বেসিক থেকে আমরা অ্যাডভান্সের দিকে যাব। এই কোর্স একদম বেসিক থেকে শুরু করা কোর্স। আবারও বলতেছি এই কোর্স একদম বেসিক থেকে শুরু করা কোর্স। এখানে আমি এটা এক্সপেক্ট করি না যে আপনি অনেক পড়াশোনা করে আসছেন, এইটা এক্সপেক্ট করি আপনি শুধুমাত্র পড়াশোনা করতে চান, নিজের মধ্যে পরিবর্তন আনতে চান। শেষ দুইটা জিনিস দেখায় আমি এই সেশনটা শেষ করব। আপনারা যারা এই কোর্স সম্পর্কে এবং কোর্সে যারা আগে অ্যাটেন্ড করেছিল, পার্টিসিপেট করেছিল, তাদের বিস্তারিত আমাদের প্রচুর আলোচনা হয়, এগুলো নিয়ে গ্রুপে প্রচুর পোস্ট আছে। আপনারা জাস্ট যেটা কাজটা করবেন, এই গ্রুপের মিডিয়া সেকশনে যাবেন, ফটো সেকশনে যাবেন, ফটো সেকশনে গেলে বেশ এই ধরনের আলোচনাগুলো আমাদের দেখতে পাবেন, আমরা রেগুলারলি এগুলো শেয়ার করি।
ঠিক আছে? সেটা যদি দেখেন এবার যারা কোর্স করতেছে, জানুয়ারি মাসে যারা কোর্স করতেছে, ঠিক আছে? তাদের সাথে আমরা আলোচনা করেছিলাম যে এখন পর্যন্ত যে কোর্সটা যখন শুরু হলো তখন পর্যন্ত তাদের আসলে কোর্সটা সম্পর্কে অভিমত কি, তারা এক দেড় মাস ক্লাস করছে, তাদের আসলে এক্সপেরিয়েন্সটা কেমন। দেখেন এখানে আমরা তাদের যে জিনিসগুলো শেয়ার করা ছিল, যে গ্রুপে পড়াশোনার একটা এটা সিস্টেম, এখানে এটা পিডিএফ বেস কোর্স না যে আপনাকে কিছু লেকচার শিট দিলাম, কিছু পিডিএফ দিলাম, না, এটা সেরকম কোর্স না। ইটস এ কমপ্লিটলি কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। কম্পিটিটিভ মানে হচ্ছে কোঅপারেটিভ, নট কম্পিটিটিভ অ্যাকচুয়ালি, কোঅপারেটিভ, যে আপনাকে আসলে সবার সাথে মিলে এমন একটা পড়াশোনার পরিবেশ তৈরি হবে, আপনি দেখবেন ক্লাসগুলোতে আপনার অটোমেটিক পড়াশোনা হচ্ছে। এটা আমার মুখের কথা না, আপনি অন্যদের ভোট দেখেন, 51 জন মানুষ মনে করতেছে যে গ্রুপে পড়াশোনার যে পরিবেশ তৈরি হচ্ছে সেটা তাকে নিয়মিত পড়াশোনা করতে বাধ্য করতেছে। আপনারা যারা বেসিক নিয়ে কনসার্ন থাকেন যে ভাই আমার তো বেসিক ভালো না, দেখেন 68 জন মানুষ তাদের মতামত হচ্ছে যে ভাই রুটিনের কন্টেন্ট যেভাবে সাজানো, আমি বেসিক থেকে আস্তে আস্তে সহজেই কঠিনের দিকে আগাতে পারতেছি। ঠিক আছে? আরেকটা জিনিস দেখেন, অনেকে আপনারা কনফিডেন্স নিয়ে কনফিউজ থাকেন যে ভাই আমার তো আসলে কনফিডেন্স, আমি পড়াশোনা করি কিন্তু আমার হচ্ছে না। দেখেন তাদের ক্ষেত্রে এটাও অল্প কিছু মানুষ অলরেডি কিন্তু এই জায়গায় অলরেডি কনফিডেন্ট হয়ে গেছে। খেয়াল করে দেখেন তাদেরও সেই কনফিডেন্সটা, কোর্স শেষ করতে আমাদের টার্গেট হচ্ছে ফুল ইফিশিয়েন্সি কনফিডেন্স অ্যাচিভ করা। ঠিক আছে? এই জিনিসগুলো দেখবেন আপনি গ্রুপে প্রচুর শেয়ার করা আছে। আর একটা জিনিস খেয়াল করেন, এখানেও একই রকম। ঠিক আছে? এই জিনিসগুলো এখানে দেখেন, এখানে আমি তাদেরকে জানতে চেয়েছিলাম যে আসলে আগাতে পারতেছি কিনা, বুঝতে পারতেছি কিনা। দেখেন 103 জন কিন্তু জিনিসটা শেয়ার করছে, না আমরা পারতেছি, আমাদের আগানো হচ্ছে, আমরা যেভাবে করে চিন্তা করে আসছিলাম সেটা হচ্ছে। এছাড়া আপনাদেরকে আমি আরো একটা জিনিস বলি, আপনারা ভিডিও সেকশনে যাবেন। ভিডিও সেকশনে গেলে আমাদের আগের প্রচুর এই ডিসকাশন গুলো দেখতে পাবেন। এগুলো সবই ছোট ছোট ভিডিও, বিভিন্ন জন আমরা যখন ক্লাস চলছিল তখন এই ভিডিও সেকশনে গিয়ে আপনারা আমাদের এই ডিসকাশন গুলো একটু দেখে নেবেন। ঠিক আছে? এগুলা দেখে নিলে আপনার যেটা সুবিধা হবে, আপনি কিভাবে করে ভাবতেছেন, কিভাবে করে আগাইতে চাচ্ছেন, এই ডিটেলস সম্পর্কে আপনার আইডিয়া হবে, এবং কোর্সে জয়েন করার আগে এই জিনিসগুলো আপনার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এতক্ষণ এই কথাগুলো বললাম যারা এখনো ডিসাইড করেন নাই বা যারা এখনো চিন্তা করতেছেন যে আপনার কোর্সটা আপনার জন্য ইফেক্টিভ হবে কিনা বা আপনি শুরু করতে চান। সো যারা অলরেডি আমাকে বারবার ইনবক্স করতেছেন, আমি জয়েন করতে চাই, জয়েন করতে চাই, এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন। এবং যারা ডিসাইড করতে পারেননি বা ডিসাইড চিন্তা করছেন, তারাই টোটাল জিনিসগুলো দেখে ফেলুন। আপনি কোর্সে এনরোল করেন বা না করেন, আপনি টোটাল জিনিসগুলো দেখে ফেলুন। হোপফুলি আপনার জন্য এটা একটা খুব খুব ভালো অ্যাচিভমেন্ট হয়ে যাবে। অলরেডি জানা, এই যে জিনিসগুলো সম্পর্কে জানা, 7 ডেজ চ্যালেঞ্জ বলেন বা এই কোর্সের ডেসক্রিপশন গুলো কি কি পড়তে হয়, এই জিনিসগুলো জানা। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে, আপনার যদি মনে করেন আপনি 2 মাস 3 মাস প্রিপারেশন নিয়ে চান্স পেয়ে ফেলবেন, ইটস ইম্পসিবল। এটা অনেকের ক্ষেত্রে হয়, এন্ড দোজ আর এক্সেপশনস। আপনি এক্সেপশনের উপরে রিলাই করতে পারবেন না। আপনাকে অবশ্যই লং টার্ম প্রিপারেশনের প্ল্যান করতে হবে। সো লং টার্ম প্রিপারেশনের প্ল্যান করি লং ব্যাচ। 7 মাস সময় একদম বেসিক থেকে ডিটেলস দিব। আমি বলবো যে যারা মনে করেন, আপনারা ধরেন আমরা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তারা মনে করেন আর 2 মাস 1 মাস পড়লে হয়ে যাবে। কথা বলে দেখেন, কথা বলে দেখেন। ভাইভাতে রিটেনে চান্স পাওয়ার পরেও হচ্ছে না, রিটেনে চান্স পাওয়ার পরেও হচ্ছে না, কেন? ওই জিনিসগুলো আলাপ করলে বুঝি। এই জন্য আমার কোর্সে আমি শুরু থেকে ভাইবার প্রিপারেশন নেই, শুরু থেকে ভাইবার প্রিপারেশন নেই। কেন নেয়? এই মানুষজনগুলোর কথা শুনলেই বুঝবেন। সামনে একটা সেশন করব, যারা এবছর ভাইবার থেকে বাদ পড়েছিল বা যারা এবার চান্স পেয়েছে সবাইকে নিয়ে, তখন বুঝতে পারবেন যে প্রিপারেশনটা কেন আর্লি শুরু করা দরকার। সো হোপফুলি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আবারও বলতেছি, আগের লং কোর্সের সাথে এটার পার্থক্য থাকবে শুধুমাত্র এটা শুরু হয়েছিল ডিসেম্বরে, এটা মার্চে, বাকি সবকিছু সেম। সো আপনার ওটা ডেসক্রিপশনটা দেখবেন, ডিটেলসটা দেখবেন। ঠিক আছে? দেখে আপনার শুধুমাত্র আপনার টাইম ফ্রেমটা আলাদা, টাইম লাইনটা আলাদা, বাকি সবকিছু সেম হবে। এখনই রেজিস্ট্রেশন করে ফেলেন। রেজিস্ট্রেশন করার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ঠিক আছে? তো ওই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলেন। ফুললি অনলাইন রেজিস্ট্রেশন। আমার সাথে আপনার কোনো ধরনের কোনো আলোচনা করার কিছু নাই, ইনবক্স করার কিছু নাই। এই ভিডিওটা প্রয়োজনে আরো একবার দেখেন, দেখে ডিটেলস বুঝে রেজিস্ট্রেশন করে ফেলেন। খুব দ্রুত আমরা ক্লাস শুরু করে দিব, একদম অর্গানাইজড ওয়েতে। শুরু থেকে খুব স্লোলি আগাবো। এবছর এই অলরেডি জানুয়ারিতে যারা কোর্স করতেছে তাদের ব্যাপারে যে ডিটেলস দেখলেনি, গত বছর যারা লং কোর্স করেছে তাদের ব্যাপারে গ্রুপে সবকিছু পাবেন, তারাও কিভাবে করেছিল তাদের অভিজ্ঞতা সবকিছু গ্রুপে পাবেন। সো আশা করি আপনাদের সাথে খুব ভালো একটা জার্নি হবে। যারা রেজিস্ট্রেশন করতে চান এখনই করে ফেলুন, এবং রেজিস্ট্রেশন করার পরে আপনার একমাত্র কাজ আছে আমাকে শুধুমাত্র পেমেন্ট স্লিপটা আমাকে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে। ঠিক আছে? আর আসলে এটা করাটাও জরুরি না, আপনি অটোমেটিক আপনার রেজিস্ট্রেশনের 1 সপ্তাহের মধ্যে ইমেইল এবং এসএমএস পাবেন, আপনাকে কনফার্ম করা হবে। ঠিক আছে? সো কনফার্ম করে আপনাকে কোর্সের গ্রুপে জয়েন করে নেওয়া হবে। একদমই টেনশনে কিছু নাই। আপনাদের সবাইকে ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত যদি রেজিস্ট্রেশন টাইম থাকবে, যারা এর মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলতেছেন, যদি সিট শেষ না হয়ে যায়, সিট শেষ হয়ে গেলে তো এর মধ্যে বন্ধ হয়ে যাবে। আর সিট শেষ না হয়ে গেলে ফেব্রুয়ারি 10 তারিখে সবাই ইমেল এবং এসএমএস পাবেন। ঠিক আছে? বাট সিট শেষ হয়ে গেলে আগে গ্রুপে পোস্ট দিয়ে জানিয়ে দেওয়া হবে যে অ্যাডমিশন ক্লোজ। ঠিক আছে? সো হোপফুলি যারা যারা ইন্টারেস্টেড, যারা যারা মনে করতেছেন জয়েন করবেন, এখনই রেজিস্ট্রেশন করে ফেলেন। আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে, এবং একসাথে প্রচুর পড়াশোনা হবে, আড্ডা হবে। আর আপনারা অলরেডি তো জানেন যে আমাদের ক্লাসগুলোতে আমরা প্রচুর গল্প করি এবং গল্পে গল্পই পড়াশোনা করি। সো ইটস ফান, স্টাডি উইল বি ফান ফর ইউ। ওকে, ইউ উইল এনজয় দ্য কোর্স, এন্ড দ্যাটস হোয়াট উই ওয়ান্ট, দ্যাটস ওয়াই উই নিড। পড়াশোনাটা তো চ্যালেঞ্জিং কিছু না, পড়াশোনাটা চ্যালেঞ্জিং কিছু না, চ্যালেঞ্জ হচ্ছে পড়াশোনা করার পরে পরীক্ষায় ভালো রেজাল্ট করা। ওইটার জন্য আপনারা এই যে 7 ডেজ চ্যালেঞ্জে যেটা বললাম সব জেনে যাবেন, যে পড়াশোনা করার পাশাপাশি আর কি কি করতে হয় চান্স পাওয়ার জন্য।
এনিওয়েজ, বেস্ট অফ লাক, সি ইউ সুন, আল্লাহ হাফেজ।